ফ্রেন্ডস, রোজা শুরু হলেই আপনার মাথা ঘোরে, আপনার শরীরের দুর্বল ভাব, বেলা বাড়ার সাথে সাথে অস্থির, ক্লান্তি, অস্বস্তি, হতাশা শুরু হয়ে যায়। আপনার দেহের বল শেষ হয়ে যায়। আপনি জানেন কি আপনার এই ছোট্ট ছোট্ট ভুলগুলোই আপনাকে শেষ করে দিচ্ছে? আপনার এ ধরনের ভুলগুলো শুধরানো কতটা জরুরি? কোন সেই গুরুত্বপূর্ণ ভুল এবং কোন সেই খাবারের সঠিক নিয়ম যেটি আপনাকে বদলে দিতে পারে, আপনাকে সুস্থতা নিয়ে যেতে পারে? আপনার রোজার সময়ও আপনার শরীরে ক্লান্তি থাকবে না, আপনি হবেন অত্যন্ত সুস্থ, আপনার দেহে রোগাভাব কেটে যাবে এবং আপনার সর্বসময় শরীরে এনার্জি থাকবে, মন থাকবে প্রফুল্ল। বুঝতেই পারছেন আপনার জন্যই এই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। তাহলে না কেটে আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। রমজান মাসে রোজার সময়ে সঠিক খাদ্যাভ্যাসটা খুব বেশি পরিমাণ জরুরি। সঠিক খাদ্যাভ্যাস না হলে খাবার খাওয়ার পরেও শরীরে পুষ্টি চাহিদা কিংবা ভিটামিন মিনারেলসের সম্পূর্ণ হয় না, আর এতে করে দেহের দুর্বলতা কাটতে চায় না, অস্থির লাগে, ক্লান্তি ভাব, মাথা ঘোরে, অনেক সময় শরীর দুর্বল এবং এমনকি লেথার্জি কন্ডিশনের মতো বিছানায় শুয়ে নুয়ে পড়ার মতোই কন্ডিশন হয়ে যেতে পারে। কারো কারো অনেক বেশি পরিমাণ চক্ষু চড়ক দেওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা গেছে। আজকে আপনাদেরকে এমন কিছু সঠিক নিয়মকানুন শিখিয়ে দেব এবং কিছু ভুল নিয়মকানুনগুলো শুধরে সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা দিতে যাচ্ছি, যেটি এত সহজে আপনাকে দুর্বলতার হাত থেকে রক্ষা করে রোজার সময়ও দেহে এনার্জি যোগায় এবং খুব ধীরে ধীরে আপনার শরীরকে এনার্জি জগিয়ে সারাটি দিনই স্বস্তি এবং মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে। তেমনি একটি বিশেষ খাবার সম্পর্কে ধারণা দিচ্ছি। প্রথম নাম্বারটি হচ্ছে জটিল কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এতে আছে ওটস, লাল চালের ভাত, আর ধীরে ধীরে আপনার দেহের শক্তি ফিরিয়ে আনে। এবং এটি হতে পারে লাল আটার রুটি কিংবা এ ধরনের খাবারগুলো আমাদের দেহে ধীরে ধীরে শক্তি আনার কারণে আমাদের দেহে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণত ধীরে ধীরে বাড়তে শুরু করে, আর এটি আমাদের দেহের এনার্জি ধরে রাখতে সহযোগিতা করে। তাই হুট করে আপনার দেহে এনার্জি আসে না, আর হুট করেই কমে যায় না। এতে করে সাধারণত একটি ধারাবাহিকতা বজায় থাকে এবং আপনার দেখা যায় দিনের শেষ অবধিও শরীরে এনার্জি ধরে রাখতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ডিম, মাছ, ডাল, মুরগি অর্থাৎ আমিষ জাতীয় খাবারগুলোতে আপনাকে মনোযোগ দিতে হবে। সেহরির সময়ে আমিষ খাবার আপনাকে গ্রহণ করা অভ্যাস তৈরি করতে হবে। এটি পেশিকে শক্ত করে, দেহের শক্তি বাড়িয়ে দেয়, ক্যালোরি থাকার কারণে দেহকে অনেক দ্রুত এনার্জি জগিয়ে সুরক্ষা দেয়, আর দেহের পেশি রক্ষা করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় নাম্বারটি হচ্ছে ফল জাতীয় খাবার। কলা, খেজুর, আপেল এ ধরনের খাবারগুলো আপনার দেহকে সুরক্ষা প্রদান করে, দেহের ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করে, দেহকে স্থায়ী এনার্জি যোগাতে খুব ভালো সহায়তা করে, দ্রুত এনার্জি যোগায়, পটাশিয়াম বাড়ায় দেহের, যা অনেক দ্রুত আপনার দেহকে সুরক্ষা নিশ্চিত করে। চতুর্থ নাম্বারটি হচ্ছে ফাইবার জাতীয় খাবার, যেমন হতে পারে পেঁপে। ভালো করে এ সমস্ত শাকসবজি জাতীয় খাবার বেশি বেশি গ্রহণ করুন। এটি আপনার দেহকে সুরক্ষিত রাখে, তারুণ্য ভাব তৈরি করে, কোষ্ঠকাঠিন্য রোগ রোধ করে, পেট ফাঁপা, বদহজম কমায়, পেটের স্বাস্থ্য ভালো রাখতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও পঞ্চম নাম্বারটি পর্যাপ্ত পরিমাণ পানি পান। সেহরির সময় আপনি পর্যাপ্ত পানি পান করুন, যেটি আপনার দেহের হজম প্রক্রিয়া সম্পন্ন কিংবা দেহের সকল প্রকার জৈবিক কার্যক্রম, দেহকে সুরক্ষা নিশ্চিত করে, কোষের ভিতরে ইনফ্লামেশন কমায়, কোষকে সুরক্ষা নিশ্চিত করে। আপনি যে সমস্ত ভুল কাজগুলো করবেন না সেই সমস্ত বিষয়গুলো জেনে রাখা জরুরি রমজান মাসে। সেটি হচ্ছে অতিরিক্ত খাবার একবারে গ্রহণ করার চেষ্টা করবেন না, ভাজা পোড়া খাবার খাবেন না, অতিরিক্ত মিষ্টি খাবার খাদ্যে যোগ করবেন না, অতিরিক্ত লবণ খাবারে যোগ করবেন না। এই বিশেষ বিশেষ নিয়মকানুনগুলো আপনার জন্য অনেক বেশি পরিমাণ জরুরি। আপনি এই সঠিক নিয়মকানুনগুলো সচরাচর ফলো করা আরম্ভ করতে পারেন। সেহরির সময় আপনি আজকের যে ধরনের খাবারের চার্ট সম্পর্কে আলোচনা করেছি এগুলো নিয়মিত ফলো করলেই কিন্তু আপনি দিব্যি শরীরে এনার্জি ধরে রাখতে সারাটি দিন সহায়ক হবে বলে আশাবাদী। আর এই নিয়মকানুনগুলো আপনাকে সুস্থতা, সুরক্ষা নিশ্চিত করে এবং আপনি আপনার দৈনিক খাদ্যাভ্যাসের যে চার্টটি পরিবর্তন করে আজকের এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।